একবার এক ভদ্রলোকের টেলিভিশন যন্ত্রটি গেল নষ্ট হয়ে। তিনি সেটাকে নিয়ে গেলেন সারাইখানায় ঠিক করবেন বলে। সারাইখানায় যিনি তখন ছিলেন, মানে যিনি মিস্ত্রি, তিনি অনেকক্ষণ চেষ্টা করলেন। অনেকক্ষণ চেষ্টার পরেও যখন এটা ঠিক করা গেল না, মানে টেলিভিশনে কিছু দেখা যাচ্ছিল না, তখন তিনি খুব গম্ভীর কণ্ঠে বললেন যে, আপনি কি জানেন এই টেলিভিশন একটি ক্ষতিকর যন্ত্র? এটা দেখলে চোখ নষ্ট হয়ে যায়, মাথা কুটকুট করে ব্যথায়, আর সন্তানের পড়ালেখা হয় না, ভবিষ্যৎ গোল্লায় যায়। তার চেয়ে আমি এক কাজ করি, এই টেলিভিশন যন্ত্রটিকে একটি টেপ রেকর্ডার বানিয়ে দিই, আপনি উত্তম সঙ্গীত শ্রবণ করতে পারবেন। তো ভদ্রলোক খুশি হয়ে টেলিভিশনের বদলে, নাকের বদলে নড়ুন, অর্থাৎ টেলিভিশনের বদলে একটা টেপ রেকর্ডার নিয়ে বাসায় ফিরলেন। কদিন পরে সেই যন্ত্রটিও, মানে টেপ রেকর্ডারটিও গেল নষ্ট হয়ে। তিনি আবার গেলেন সেই সারাইখানায় ঠিক করতে। এবারও সেই মিষ্টি ভদ্রলোক সারাই যিনি করেন, তিনি অনেকক্ষণ চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই টেপ রেকর্ডার যন্ত্রটিকে তিনি ঠিক করতে পারলেন না। তারপর তিনি আবারও গম্ভীর কণ্ঠে বললেন যে, আসলে কি জানেন, টেপ রেকর্ডার একটা কুয়োর ব্যাঙ। মানে আপনার স্টকে যেসব গানের কালেকশন আছে সেগুলোই আপনি কেবল শুনতে পারবেন, বাইরের কিছু দিন দুনিয়ার কত অসাধারণ সব সঙ্গীত সেটা আপনার অজানাই থেকে যাবে। তার চেয়ে আপনি কাজ করুন, আমি এটাকে একটা রেডিও বানিয়ে দিই, আপনি যখন খুশি নব ঘোরাবেন আর বিভিন্ন ধরনের সঙ্গীত ভেসে আসবে। আপনার যদি অ্যারাবিক শুনতে ইচ্ছা করে আপনি অ্যারাবিক শুনবেন, আপনার যদি চাইনিজ শুনতে ইচ্ছা করে চাইনিজ শুনবেন, আপনার জ্যাজ, ব্লুজ, র‍্যাপ কোনটা শুনতে চান তাই বেজে উঠবে। আর আপনি যদি ক্লাসিক্যাল শুনতে চান, বেজে উঠবে ক্লাসিক্যাল অথবা জিঙ্গেল বেল। আর আপনি যদি রবীন্দ্রসঙ্গীত শুনতে চান তাহলে নিজেও মনে মনে গুনগুন করে গাইবেন, আমি জেনে শুনে বিষ করেছি পান। তো তিনি জেনে শুনে বিষ পান করে, অর্থাৎ টেপ রেকর্ডারটিকে রেডিও বানিয়ে ঘরে ফিরলেন। কদিন পরে সেই যন্ত্রটিও গেল নষ্ট হয়ে। তো তিনি সেটা নিয়েও সারাইখানায় আবার গেলেন যে এটাও ঠিক করে দিতে হবে। তখন সারাইকার ভদ্রলোক অনেকক্ষণ চেষ্টা করলেন। তার আসলে কোনো দোষ ছিল না। তিনি অনেকক্ষণ চেষ্টা করলেন। চেষ্টা করার পরেও যখন রেডিওটিকে সারাই করা যাচ্ছিল না, তখন তিনি আবারও গম্ভীর কণ্ঠে বললেন যে, দেখুন, এই রেডিও একটা ক্ষতিকর যন্ত্র। রেডিওতে রেডিয়েশন হয়, যে বিকিরণ হয় তা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তার চেয়ে আমি এক কাজ করি, আমি এটাকে একটা গ্যাস লাইটার বানিয়ে দিই। আপনি যখন খুশি আগুন ধরাতে পারবেন, চাইলে সচিবালয়েও আগুন ধরিয়ে দিতে পারবেন। আহ তো ভদ্রলোক খুশি হয়ে রেডিওর বদলে একটা গ্যাস লাইটার নিয়ে এলেন বাসায়। সেটাও কয়েকদিন পরে গেল নষ্ট হয়ে। মানে খুব বেশি কাজ করে না। সন্ধ্যার পরে যখন বাড়ির সবাই একত্রিত হয়, তখন টেলিভিশন রাখার যে টেবিলটা ছিল সেই টেবিলটার উপরে সেই গ্যাস লাইটারটিকে রাখা হয় এবং ভদ্রলোক সেটা জ্বালানোর চেষ্টা করেন এবং একটা পিট পিট সাউন্ড হয় এবং ঘরে একটা ফুল, বেশ কিছু আগুনের ফুলকি ছড়িয়ে ছিটিয়ে যায়। তো এটাতে বেশ একটা আতশবাজির মতো একটা ফিল হয়, পরিবারের সবাই হাততালি দিয়ে ওঠেন। ব্যাপারটা খুব ভালো দেখতে। আহ যদিও এই আগুনের ফুলকির মাধ্যমে এখনো পর্যন্ত কোনো অগ্নিকাণ্ড ঘটেনি, বাড়ির কেউ বা কোনো কিছু এখনো পুড়ে যায়নি, তারপরেও সবাই সাবধানতা বশত চোখে সানগ্লাস এবং মুখে গ্যাস মাস্ক পরে থাকেন। এগুলো তাদের কিনতে হয়নি। বাড়ির ফ্রিজটা এবং ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলো দিয়ে সেই সারাইকর ভদ্রলোক সানগ্লাস এবং গ্যাস মাস্ক বানিয়ে দিয়েছেন। তো বাড়তি কোনো টাকা খরচ হয়নি। তো সব দেখে শুনে ভদ্রলোকের যিনি স্ত্রী, তিনি রেগে মেগে একদিন সেই সারাইখানায় গিয়ে হাজির হলেন। উনার এই রণরঙ্গিনী মূর্তি দেখে সারাইকর ভদ্রলোক কোনো রকমে কাঁচুমাচু করে বলে উঠলেন, দেখুন যে আমি আসলে এই দোকানের মিস্ত্রি না, আমি আসলে এগুলো যন্ত্রপাতি ঠিক করতে পারি না। ভদ্রমহিলা তো গেলেন অবাক হয়ে যে, আপনি এই দোকানের মিস্ত্রি না, আপনি এগুলো ঠিক করতে পারেন না, তাহলে কেন শুধু শুধু এগুলো নষ্ট করছেন? তখন তিনি বললেন যে, আমি ঠিক করতে পারি না, তবে চেষ্টা তো করি। লেগে গেলে ভালো, না লেগে গেলে কপাল খারাপ। আসলে এটা একটা নিছক গল্প, গল্প বই আর কিচ্ছু নয়। ইউক্রেনের লেখক গিয়র্গি দারিন, তার লেখা একটা গল্প।
টেলিভিশন, সেই গল্পটিকেই একটু বাংলায় সংস্কার করে নেওয়া হয়েছে। এই গল্পের সঙ্গে বর্তমানের এবং বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।